হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইউরোপিয়ান ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম। ঈদের দিন বিকেলবেলা আমরা ভাই ব্রাদার মিলে একটু বের হইলাম। আয়াফিলা থেকে রওনা হয়েছি পাপোশের উদ্দেশ্যে। পাপোশ যাব, বেশি সময় নেই হাতে, তবুও একটু যেতেই হবে, কারণ আমাদের রায়হানের বন্ধু তাইফুলের সাথে তার চূড়ান্ত দেখা করতেই হবে। অনেক দিন পর এই ইউরোপে এসে প্রথম তার সাথে দেখা হবে, সেই উদ্দেশ্যে যদিও অল্প সময়, তারপরেও আমরা রওনা হয়েছি যে শুধুমাত্র দেখা করেই চলে আসব। চলুন আমরা বাকি পথ দেখতে দেখতে যাই এবং তার সাথে দেখা করতে পারি কিনা সেই টোটাল ভ্রমণটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আমরা আয়াফিলা থেকে প্রথমে চলে গেলাম তিরাহনিতে আমাদের ফুফাতো ভাই নেমে গেল, তারপরে আমরা তিনজন মিলে চলে গেলাম হচ্ছে পাপোশের দিকে। যাই হোক, প্রথমে কতপল্লী মিডিয়া, তারপর ত্রাহনি, এরপর পারামলির পাশ দিয়ে আমরা রওনা হয়ে গেছি। আমরা যেতে যেতে অনেক সিনারি দেখতে পাচ্ছি, অসাধারণ একটি সুন্দর দৃশ্য। আসলে আমি দুঃখের বিষয়, বাসায় প্রচুর পরিমাণে খাবারের আয়োজন ছিল এবং দুদিন যাবৎ ঈদের যে প্রোগ্রাম, এইগুলো সমস্যা, এই সব কিছু মিলে রেডি করতে এবং সমস্ত আয়োজন সবকিছু মিলে আমরা আসলে ক্লান্ত ছিলাম এবং প্রচুর পরিমাণে খেয়েছি। হঠাৎ করে এত খাবার দাবার খাওয়ার পরে শরীরটা আসলে ছেড়ে দিয়েছিল, যার ফলে প্রচুর পরিমাণে ঘুমিয়ে গিয়েছিলাম গাড়ির মধ্যে। এই জন্য সম্পূর্ণ ভিডিওটাও আসলে আপনাদেরকে সেইভাবে দেখাতে পারলাম না, অনেক সিনারি আসলে বাদ দিয়ে আমরা চলে এসেছি। যাই হোক, যতটুক দেখাইতে পারতেছি ততটুক দেখে খুশি থাকেন এবং আমাদের সাথে উপভোগ করেন। ঈদের দিনটা খুব ভালোভাবেই কেটেছে আমাদের, কারণ সমস্ত ভাই ব্রাদার নিয়ে আমরা বিগত ভিডিওতে দেখিয়েছি নামাজ পড়া এবং খাবার দাবার খাওয়ার সম্পূর্ণ ভিডিওটা দেখাইতে পেরেছিলাম, কিন্তু এই ভিডিওটা একটু পরবর্তীতে টাচ দিলাম। যাই হোক, আমরা দীর্ঘ পথ পাড়ি দিতে আমাদের সামনে একটি টানেল, যেটা টানেল পার হচ্ছে দেখেন, প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ একটি টানেল, অসাধারণ, ভিতরে লাইটিং। এই প্রথম আমার জীবনের টানেল পার হওয়া, আমি বাংলাদেশে থাকতেও কখনো টানেল পার হয় নাই, তবে ইউরোপে এসে প্রথম টানেল পার হচ্ছি। টানেল পার হয়ে আমরা চলে এসেছি, অবশ্য আমাদের বাম পাশে সমুদ্র এবং ডান পাশে গ্রাম শহরের অনেকটা অংশ, সমুদ্রের তীর ঘেঁষে চলে যাচ্ছি আমরা। আমাদের বাম পাশে যে ভূমধ্যসাগরের যে বীজ, ভূমধ্যসাগরে বগা বীজ যেটাকে বলা হয়, বগা বীজ, এই বগ বীজটা হচ্ছে অনেক দীর্ঘ একটি বীজ। এই বীচের পাশ দিয়েই রোডটা ঢুকে গেছে হচ্ছে মান্দারিয়ার দিকে। আমরা সেই মান্দারিয়াতেই যাব। মান্দারিয়াতে হচ্ছে আমাদের রায়হানের বন্ধু তাইফুলের সুপার শপ, সেই সুপার শপে সে চাকরি করে। আমরাই সর্বপ্রথম যাচ্ছি তার সাথে দেখা করতে। সুপার শপে গিয়ে তার সাথে দেখা করব। তার অবশ্য ডিউটি আওয়ার থাকার কারণে সে আমাদের বাসায় আসতে পারেনি, তার দাওয়াত ছিল আমাদের বাসায়, যার ফলে আমাদেরই কষ্ট করে তার সাথে দেখা করতে যাইতে হচ্ছে। যাই হোক, দেখতে থাকুন, আমরা তাইফুলের বাসা পর্যন্ত ইনশাল্লাহ পৌঁছে যাব ভালোভাবেই। তাইফুল যে সুপার মার্কেটে চাকরি করে, সুপার শপটার নাম হচ্ছে ফ্রুটেরিয়া, যে পাপা মিখাইল দেন, এটা মান্দারিয়াতে অবস্থিত। পাপা মিখাইল দেন অসাধারণ একটি নাম, বিদেশি নাম তো আসলে উচ্চারণ করা খুব কঠিন, গ্রিক ভাষার নামগুলো একদমই আমাদের জন্য খুবই ডিফিকাল্ট। যাই হোক, আমরা সেখানে পৌঁছে যাব। এটা হচ্ছে গ্রিন ফরেস্ট এরিয়ার অপোজিট সাইডে সম্ভবত। যাই হোক, সামনের দিকে আগায় এবং দেখতে থাকি। অসাধারণ, দেখেন দুই পাশে বড় বড় পাহাড়, এই পাহাড়গুলো কেটে তৈরি করেছে সুপ্রশস্ত রাস্তা। আমাদের বাম পাশ দিয়েই হচ্ছে বগ বীজ। বগ বীজটা অনেক নিচে, রাস্তা থেকে অনেক নিচে, কারণ রাস্তাগুলো হচ্ছে পাহাড়ের উপর দিয়ে পাহাড় কেটে তৈরি করেছে। একদম ওয়াও একটি দৃশ্য। দুঃখের বিষয়, আমি ক্যামেরাতে সম্পূর্ণ দৃশ্যটা দেখাইতে পারলাম না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, আমরা যাচ্ছি হচ্ছে তাইফুলের সাথে দেখা করতে। শুধু তাকে দেখাইতে পারলেই যথেষ্ট, তাকে দেখতে পারলেই আমাদের মন ভরে যাবে, সেই উদ্দেশ্যেই আমরা সামনের দিকে আগাচ্ছি। চলুন আমরা আরেকটু আগাইতে থাকি এবং উপভোগ করতে থাকি। আমরা অলরেডি পৌঁছে গেছি। এই তো ঠিক আছে, যে আমাদের এই যে আমাদের মফিজ ভাই, উনি হচ্ছে কি মাংস রান্না করছে না, দারুণ একজন
উন্নত মানের শেফ, বর্তমান সে ইউরোপিয়ান শেফ নাকি? আর আরেকটু ঘোরা দেখি, যদিও সময় কম। কাদের এই যে আমাদের কাদের সাহেব নুডলস রান্না করেছে। নুডলস রান্না করছে, নুডলসের মাস্টার। মাস্টার এই যে তাইফ নাকি, তাইফুল ইসলাম তাইফ, ও কি খাওয়ার মাস্টার নাকি? প্রচুর ব্যস্ত না, এই পরিচয় দিচ্ছি না। গত লাইভে পর্যন্ত আছেই মাংসের সাথে, এখন বলে সময়ের ভাবে খেতে পারলো না। ঠিক আছে, একটু চারপাশে ঘুরে দেখালাম, সুন্দর একটা পরিবেশ। ধন্যবাদ সবাইকে, ঈদ মুবারক। নিজের দেশের মানুষ আসলে দেখলেই যেন অন্তরটা ভরে যায়। অনেক ভালো লাগলো, অনেক দারুণ একটা সময় কেটেছিল আমাদের। এটা হচ্ছে তাইফুলদের কিচেন রুম, যেখানে অনেক ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।